এইগুলোকে একটু লক্ষ্য রাখলে আমাদের এখানে মানে ট্রেডিশন অনুযায়ী আগেও যেসব উৎসব শান্তিতে পেরেছে এবারেও হোলি পেরোবে, আগামী দিনেও পেরোবে। কেন আমি জানি আমার সেটা এলাকার হিন্দিভাষী মানুষ বেশি আছে, সেখানে হোলিটা বোধহয় পরের দিন হয় এবং সেখানে চাঁচর জলে এবং হোলি হয় এবং ছোট ছোট গ্রুপে তারা মানে বের হয় বলে এলাকায় ঘোরার জন্য। আবার এখন একটা নতুন সংযোজন হয়েছে যেটা হলো ইট ভাটা দেখবেন। আমাদের প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, তার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। হোলি এবং রমজান মাস আমাদের চলছে, আমাদের হিন্দু ভাইদের মুসলমান ভাইদের পবিত্র রমজান মাস এবং আমাদের হিন্দু ভাইদের হোলি। তো সকলকে আমরা প্রতিবারই কিন্তু আমরা দেখেছি যে বারাবণী পুলিশ কোনো রকম ভাবে কনসিডার করতে পারবে না, তখন আমাদের অ্যাকশনও নিতে হবে, সেই ডিজেও সিজ হবে, সেই মিউজিক সিস্টেমও সিজ হবে। সেটা তখন যা প্রপার লিগাল অ্যাকশন হবে, লিগাল অ্যাকশনটাই আমরা নেব। এতক্ষণ অবধি যতক্ষণ না কমপ্লেন হবে বা পলিউশন কন্ট্রোল বোর্ডও কিন্তু ঘুরে বেড়ায়, তারা যতক্ষণ না টের পেলো ঠিক আছে, আমরা হয়তো অনেক সময় বলি আস্তে করে দিন আপনারা নিজেদের লেভেলে বলি, কিন্তু কোনোভাবে লিগাল কমপ্লেন হলে কিন্তু লিগাল অ্যাকশন হবে। তো এগুলোই বলতে চাইছি। শুক্রবার যেহেতু অনেক রাস্তা হয়তো মন্দির বা অনেক মসজিদ থাকবে, তো জোর করে কোথাও দোলের রং ছিটিয়ে দেওয়া বা এগুলো করবেন না। বা যদি আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছেন তাদেরকে তাদের ইচ্ছার এগেনস্টে গিয়ে তারা যদি খেলতে ইচ্ছুক হয় অবভিয়াসলি তাদেরকে নিয়ে আমরা খেলবো। বাকি আমি বলতে চাই যে সাবধানে সুস্থভাবে এই প্রোগ্রামটা। আজকে আমাদের থানাতে একটা পিস কমিটির মিটিং হলো, যেটা হোলিকে কেন্দ্র করে, কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলকেই ডাকা হয়েছে এবং সুন্দর বৈঠক হলো। এখানে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়েছে, হিন্দু সম্প্রদায় থেকে বক্তব্য রাখা হয়েছে যে হোলি ঠিক আছে, আগামী 14 তারিখ শুক্রবার দিন পড়ছে, হয়তো একটু অসুবিধা হতে পারে মুসলিম ভাইদের, কিন্তু বলা হলো যে আমরা যারা মুসলিম ভাই আছি তারা একটু সংযত থেকে সেই দিন একটু এড়িয়ে চলা। আর হিন্দু ভাইদেরকে রিকোয়েস্ট করা হলো যদি কোনো মুসলিম ভাই হোলি নিতে অনিচ্ছুক জোর করে না দেন, যদি কোনো ভাই হোলি নিতে ইচ্ছুক তার সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তার সঙ্গে হোলি খেলা। আজকে ভালো লাগলো, আমাদের অফিসাররা ছিলেন, ম্যাডাম ছিলেন, ওনারা বললেন এখানে যে আগামী ঈদের সময়েও আবার একটা সভা করা হবে, পিস কমিটির মিটিং করা হবে, সেখানেও যেমন আমরা হোলি পার করছি আগামীতেও আমাদের ঈদ বকরিদ থেকে শুরু করে সমস্ত পরব পার্বণগুলোই আমরা সেইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পার করব। নামটা কি আপনার? আমার নাম শেখ সাকির উদ্দিন, গেলে যাবে। সব থেকে বেশি থাকে মানে বিগত দিনে আমরা দেখেছি। তো এই জিনিসটা প্রশাসনকে আমি অনুরোধ করবো একটু জিনিসটা দেখার জন্য, কেননা ছেলেরা মদ্যপ অবস্থায় নানাভাবে মোটরসাইকেল খুব স্পিডে চালায়, সেখানে অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে। আপনার বিগত দেখবেন, একটা রেকর্ডটাও দেখবেন। তো এইটা কিন্তু নীতি আছে প্রতিটা পঞ্চায়েতে বা প্রতিটা গ্রামে গ্রামে যে জনপ্রতিনিধিরা প্রধান উপপ্রধান থেকে শুরু করে যে জনপ্রতিনিধিরা আছে তাদেরকেও কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু এটাতে ন্যায় এবং নীতি হবে। যদি আমরা সকলে সচেতন থাকি, শুধু প্রশাসনকে বললে হবে না, আমাদের পঞ্চায়েতে যারা আছি বা আমাদের এলাকার মানুষ যারা সবাই যদি একটু সচেতন থাকি তাহলে সরকারি আধিকারিকবৃন্দ এবং বিশেষ করে তো প্রথম কথা আমরা প্রথমেই বলি যে সাকিরকে বক্তব্য রাখতে দেওয়া হবে। কারণ কি জানেন, কারণ সাকিরের বক্তব্যে সমস্ত ধর্মের মানুষরা কিন্তু উৎসাহিত হয়, এত উৎসাহিত হয় যে বাকি দিনগুলি আমাদের সব কিছুর উৎসব শান্তিতে এবং ভালোভাবে পেরোয় এবং এইটাই বারাবণীর ট্রেডিশন। বিশেষ করে কিন্তু সাকির এবং আরও যারা আছে তাদের তৎপরতায় সেই ঘটনাটা অঙ্কুরে বিনষ্ট হয়েছিল আর হয়নি। তাই বলি যে সাকির যদি এই উদ্যোগ নিতে পারে তো আমরা কেন পারি না, আমরাও পারি। সাকিরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলে সব উৎসব যেটা আমাদের ট্রেডিশন বারাবণীর একসঙ্গে শান্তিভাবে পার করা শুধু দেখুন প্রশাসনের দ্বারা সম্ভব নয়। পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন গাঙ্গার মানুষেরা কেউ উইদাউট হেলমেট দুজনের বেশি কাউ পায় আমরা কিন্তু তাই ট্রেন করবো, তাদের 4 হুইলার 2 হুইলার যেটাই করবো। আর কিছু মূল্যবান বক্তব্য আমাদের প্রধান সাহেব বলেছেন, আমাদের কেশবরাজ মহাশয়, যে হ্যাঁ মদের দোকান সেগুলো আমরা আপ্যায়ন চেষ্টা করবো। আমাদের পুলিশের সাইড থেকে আমরা আপ্যায়ন চেষ্টা করবো যাতে সব কিছু প্রোগ্রাম এবং সমস্ত ফেস্টিভ্যাল ভালোভাবে বেরোয়, আমাদের কিছু কমই থাকবে না। কিন্তু তারপরেও আপনাদের সহযোগিতা খুবই দরকার। সবাই তো এখানে আসতে পারে না, প্রত্যেকটা মেম্বার আপনার পিস কমিটি যারা আছেন তারাই পাড়াতে গিয়ে
বা আপনার সবাইকে বলবেন যে পিসের সাইজ থেকে বললো এবং আপনারা এটা মেনটেন করবেন। রং দেখুন, রঙের সময় হয় কি আপনি দেখেছি যে রং ছাড়া আবি ছাড়া এমন কিছু ইউজ করা হয়, কাদা নোংরা, এগুলো বলবেন যে না ইউজ না করে। এছাড়া কিছু রং আছে যেগুলো খুব রাসায়নিক থাকে, চোখের মধ্যে ঢুকলে চোখ নষ্ট হতে পারে। ম্যাডাম যে বললেন যেটা গরু, ছাগল, কুকুর এদেরকে রং না দেয় ঠিক। তো আশা করছি আপনাদের পুরো সহযোগিতা আমার সঙ্গে থাকবে। আর যদি কিছু ঘটনা ঘটে সেক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ কোনো মেসেজকে সত্যি মিথ্যা যাচাই না করে অ্যাটলিস্ট আমাদেরকে না জানে কিছু করতে যাবে না। প্রত্যেকে সহযোগিতা কামনা হলো এবং আগাম শুভেচ্ছা থাকলো হোলির জন্য এবং শুভেচ্ছা থাকলো আগামী ঈদের জন্য। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। हमारे बाराबंकी अंचल में सबसे अच्छा और सुंदर होता है, कभी भी किसी तरह का घटना नहीं घटी और आशा करते हैं कि आने वाली इस होली में भी नहीं घटेगी। और हमारे जब साकिब साहब जब अपना वक्तव्य दे रहे थे बहुत ही अच्छा बोले और उनका मेंटेलिटी के हिसाब से अगर हम लोग सभी पालन करते हैं तो आशा करते हैं कि कभी भी कोई घटना बाराबंकी अंचल में नहीं घटेगी। और हमारे इलाका में सबसे अच्छी बात है খবরগুলো আমরা দিতে পারি, তো সেই সব কোনো উৎসব কোনো ঝামেলার উৎসব কিন্তু অঙ্কুরে আমরা বিনষ্ট করতে পারি এবং দেখবেন আমাদের এলাকায় শান্তি আছে। এই ট্রেডিশনটাই চলছে। দেখুন ঘটনাবহুল এলাকা হলো আমাদের বারাবণী। আমি বলবো না এটা যে কিছু হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা খুব সামান্য এবং সেটা আমরা সবাই মিলে একসঙ্গে বসে সেই রাজনীতি বলুন আর সব ধর্মের। দেখুন, প্রতিটি উৎসবের আগে এরকম পিস কমিটির মিটিং করা হয়। আজকে সেরকম পিস কমিটির মিটিং করা হয়েছে এবং এই পিস কমিটির মিটিংয়ে সমস্ত ধর্মের মানুষজন ছিলেন, তার সাথে নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন। মানে বলা যায় সমাজের অগ্রণী অংশ পুরোটাই ছিল। প্রশাসনের তরফ থেকে আমরা সবাই ছিলাম এবং খুব একটা কী বলবো যে হার্দিক পরিবেশে আলোচনা হয়েছে এবং পরিবারের মধ্যে বড় শান্তিপূর্ণভাবে ব্যাপারটা ঘটবে।